গণভোটকে আমরা বলছিলাম এটা প্রয়োজন নাই, অপ্রয়োজনীয়। নির্বাচনটাকে আমরা মানে দ্রুত করার ক্ষেত্রে আমরা গণভোটটাকে মেনে নিয়েছিলাম। তারা যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছে সেই বিষয়গুলোর সাথে আমরা 3.5 যে বিষয়ের সাথে আমরা একমত। কোনোদিন তো আমরা বলি নেই যে আমরা গণভোটের রায় বাস্তবায়ন করব না। জনমানুষের আকাঙ্ক্ষাই বিএনপির আকাঙ্ক্ষা, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন। গণভোটও তো জনমানুষের আকাঙ্ক্ষা। গণভোটকে আমরা তো শুনেন, আমরা তো এটাতে সংসদেই আমরা বলেছি যে গণভোট আমরা এর সংসদের আগেও যে আপনার খেলা আছে যখন মানে ঐকমত্য কমিশনের মিটিংয়ে আমরা প্রথম দিকে কিন্তু গণভোটকে আমরা বলছিলাম এটা প্রয়োজন নাই, অপ্রয়োজনীয়। আমরা বলছি সংসদেই কিন্তু এই বিষয়ে সংবিধান সংশোধন হতে পারে বা ওই বিষয়ে আলোচনা হতে পারে। কিন্তু যখন জামাতি ইসলামী এবং এনসিপি না জামাতি ইসলামী যখন বললো যে তারা গণভোট ছাড়া নির্বাচন করতে দিবে না, তারা এই করবে না সেই করবে না, তখন এই আগে যদি একটা ক্যাওয়াস কনফিউশন হয়, যদি একটা বিশৃঙ্খলার সৃষ্টি করা হয় বা একটা তখন নির্বাচন পেছানোর কিন্তু একটা ষড়যন্ত্র ছিল যে 5 বছর নির্বাচন ছাড়াই দেশ পরিচালিত হবে এবং সেই আলামতও আমরা কিন্তু কিছু পাচ্ছিলাম। সেই কারণে নির্বাচনটাকে আমরা মানে দ্রুত করার ক্ষেত্রে আমরা গণভোটটাকে মেনে নিয়েছিলাম এবং গণভোটের ওই পর্যন্তই কিন্তু আমাদের সাথে ঐকমত্য ছিল। আমরা জেনেছিলাম গণভোটটা হবে জুলাই সনদের উপরে, কিন্তু পরবর্তীতে গণভোটের যে বিষয়গুলো আসলো সেটা আপনার পরবর্তীতে ঐকমত্য কমিশনের যিনি প্রধান তিনি আমরা শুনেছি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বসে তারা নাকি এই জিনিসটা করে পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার কয়েকজন উপদেষ্টা বলেছেন তাদের সাথে এই আলোচনাগুলো হয়নি। তো যাই হোক, তারা যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছে সেই বিষয়গুলোর সাথে আমরা 3.5 যে বিষয়ের সাথে আমরা একমত, 3.5 বিষয়ের সাথে একমত এবং সেটা আমরা বাস্তবায়ন জুলাই সনদের মধ্যে সেগুলো আছে। এই জন্য আমাদের গত মে মাসের 9 তারিখে ঢাকায় আমাদের তৃণমূল নেতাকর্মীদের সাথে প্রধানমন্ত্রী কিন্তু ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউটে মিটিংও করেছেন। এই যে তখন জামাত এবং এনসিপি তারা যে আপনার মানে তারা বলছে যে বিএনপি জুলাই সনদ মানে না, বাস্তবায়ন করবে না, গণভোট মানে না, বাস্তবায়ন করবে না ইত্যাদি, সেই বিষয়ে আমরা লিফলেটও দিয়েছি সারা বাংলাদেশে আমাদের নেতাকর্মীদেরকে, বুকলেট যে আমাদের লিটারেচার। হ্যাঁ আমরা বলেছি আমরা এই ব্যাপারে তো বহুবার আপনার সংসদে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয়েছে, তখনও কিন্তু আলোচনা আমরা বলেছি আমরা 3.5-র সাথে একমত। আমাদের আইনমন্ত্রী নিজে কোর্ট অ্যান্ড আনকোর্ট এই কথাগুলো বলেছেন এবং সেই মিটিংয়ে তৃণমূল নেতাদের সাথে মিটিংয়ে আইনমন্ত্রী ব্যাখ্যা করে বলেছেন যে আমরা কোনগুলোর সাথে একমত এবং কোনগুলো আমরা বাস্তবায়ন করব। এটা আমাদের ওরিয়েন্টেশন কোর্সের মতো একটা ছিল আমাদের তৃণমূলের নেতা বিএনপি এবং অঙ্গ সংগঠনের, যাতে আমরা জনগণকে এইগুলো কথা বলতে পারি। সেই অনুযায়ী আমরা কিন্তু মাঠে ময়দানে জনগণের সাথে বিভিন্ন আলাপচারিতায় বিভিন্ন সমাবেশে আমরা কথাগুলো কিন্তু বলছি। তো এগুলো বলে যে বিএনপি করবে না, এগুলো কোনোদিন তো আমরা বলি নেই যে আমরা গণভোটের রায় বাস্তবায়ন করব না, কোনোদিন তো আমরা বলি নাই জুলাই সনদ আমরা বাস্তবায়ন করব না, আমরা তো কথা বলি নাই। কিন্তু তারা সংসদেই আলোচনাগুলো না করে সংসদের বাইরে গিয়ে তারা উত্তেজনাকর বক্তব্য দিচ্ছে জনগণকে বিভ্রান্ত করার জন্য। আরেকটা গণ অভ্যুত্থানের তারা স্বপ্ন দেখায়, আরেকটা আগ্নেয়গিরির স্বপ্ন দেখায়। এগুলো বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের পরে এখন আর খায় না। বাংলাদেশের মানুষ এখন বেটার লাইফ চায়, বাংলাদেশের মানুষ এক শান্তি চায়, শৃঙ্খলা চায়, কর্মসংস্থান চায়। বাংলাদেশের মানুষ এখন একটা শিক্ষিত সমাজ চায়, বাংলাদেশের মানুষ একটা সংস্কৃতিবান সমাজ চায়, বাংলাদেশের মানুষ এখন উৎপাদন বৃদ্ধি চায়, তারা পেট ভরে খেতে চায় এবং উন্নত জীবনযাপন করতে চায়। সেই দিকেই আমাদের নেতা জনাব তারেক রহমান অঙ্ক করছেন, যে অঙ্কের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে একটি বেটার বাংলাদেশ আমরা উপহার দিতে পারবো জনগণকে।